50.7 কিলোমিটারের নতুন টেকসই বাঁধ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। নতুন এই বাঁধের তলদেশের প্রশস্ত 60 ফুট থেকে বাড়িয়ে 144 ফুট এবং উচ্চতা 12 থেকে 20 ফুটে উন্নীত করা হচ্ছে। উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের ধীরগতি ও ঠিকাদারের অবহেলায় জোয়ারের লোনা পানি প্রবেশ করে ফসল, বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম বিপর্যয়ের মুখে উপকূলের অসহায় পরিবারগুলো। আর নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। একবার অলসতা করতেছে, এই কাজটা ওইখান থেকে কদ্দুর খণ্ড খণ্ড করি থুইয়া এখন ওরা কাজ করে না। বেরির মাঝখানে ছোট ছোট ড্রেন করছিল আর কি, ওই ড্রেন দিয়ে পানি ঢুকে, লবণাক্ত পানি ঢুকে আমাদের ফসলাদি জমি নষ্ট হয়েছে। 2 বছরে বেরিটা না হওয়ার নেই, আমরা সমস্যাতে আছিলাম, পানির কাজে ডুবি রয়েছি, ক্ষেত কামারি করতে পারি না, এইবারও ডুবি থাকুন। আঙ্গ বাড়ি হলো ঘর হলো বেরির ওই পাশে, কারণ আমরা গ্যাসে বাসায় ঘরতে বাড়িয়েছি, এখনো ঘরে ঢুকতে পারি নাই। তবে কাজের অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন পানি উন্নয়ন বোর্ড। আগামী বছরের মধ্যে কাজটি শেষ করা সম্ভব বলে জানান এই কর্মকর্তা। প্রকল্পটা আগামী 27শে জুনে সমাপ্তির জন্য আমরা প্রসেস করতেছি। তো এই 1 বছরের মধ্যে আমরা আশা করতেছি যে প্রকল্পটা শেষ হয়ে যাবে। এদিকে প্রেস ক্লাবের সভাপতির অভিযোগ, নিয়মনীতি তোয়াক্কা না করেই খেয়াল খুশি মতো কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তারা জোর করে জনগণের জায়গার উপরে বাদ করছেন, নকশার বাইরে বাদ করছেন, মানুষের ব্যক্তির গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন। তাদের এই স্বেচ্ছাচারিতা কে বন্ধ করবেন, কিভাবে তাদেরকে একটি নিয়ন্ত্রণে আনা যাবে, সে বিষয়ে এখন সরকারের বা স্থানীয় লোকজনের চিন্তা করা উচিত। 1092 কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পের নির্ধারিত মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত হলেও এখনও শেষ হয়নি কাজ। এতে ভোগান্তি বেড়েছে মনপোড়াবাসীর। দ্রুত বাঁধের কাজ শেষ করে জোয়ারের প্লাবন থেকে রক্ষার দাবি ভুক্তভোগীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।